বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে আমাকে অনুরোধ করেছিলেন চিকেন বাউয়ের রেসিপি শেয়ার করবার জন্য, তাই সকলের অনুরোধ রাখতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা বড় সকলের পছন্দের চিকেন বাউ ব্রেডের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন বাউ বানাবার জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি, সামান্য একটু লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট। ইস্ট যদি না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডারও ব্যবহার করতে পারেন, তবে বাউয়ের ক্ষেত্রে যদি ইস্ট ব্যবহার করেন তাহলে বাউটা বেশি স্পঞ্জি হবে। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কিন্তু ততটা স্পঞ্জি হয় না। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডিমের ব্যবহার আমি এর মধ্যে করিনি। যদি আপনাদের ডিম দিতে ইচ্ছে হয় আপনারা তেল দেওয়ার পর একটা ডিম দিয়ে প্রথমে মেখে নেবেন, তারপরে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। নরম করে ডোটা মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ডোটা কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করবে। চাইলে আপনারা কোনো ভিজে কাপড় চাপা দিয়েও কিন্তু ঢাকা দিয়ে রাখতে পারেন। বাউয়ের জন্য চিকেনের যে পুরটা তৈরি করব তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা আছে। মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। লো ফ্লেমে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরো। 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস ছোট ছোট টুকরো করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাংসের টুকরোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপরে সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। লবণ দেওয়ার ফলে মাংস থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন। দেখবেন ধীরে ধীরে জল বেরোতে শুরু করবে। 2-3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। মোটামুটি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে ক্যাপসিকাম দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। 2 রকম সস দিয়ে লো ফ্লেমে আরও একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লাইট সয়া সস। সসের পরিমাণ কিন্তু খুব একটা বেশি ব্যবহার করবেন না, খুব অল্প করে সস ব্যবহার করবেন। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই চিকেনের পুর কিন্তু আমাদের একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এবার ঠান্ডা করে নেব। অপরদিকে বাউয়ের জন্য আমাদের ডো একদম রেডি।
ঢাকাটাকে খুলে নিয়ে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কাটবার কিন্তু প্রয়োজন নেই, কারণ যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করা আছে, কিছুক্ষণ পর থেকেই এটা ফুলতে শুরু করবে। এমনিতেই অনেকটা ফুলে উঠেছে, তবে কিছুক্ষণ এইভাবে লেচিগুলো কেটে রেখে যদি আলাদা করে রাখা হয় তাহলে দেখবেন ধীরে ধীরে ফুলতে শুরু করে। লেচিগুলো আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু গোল হয়ে ফুলে উঠেছে। এবারে হালকা হাতে চাপ দিয়ে এটাকে লুচির শেপের মতন বেলে নেব। খুব বেশি বড় করে বেলবার প্রয়োজন নেই, ছোট করে বেলেই যথেষ্ট, কারণ ধীরে ধীরে এটা ফুলে উঠবে। আর বেশি পাতলা করে বেললে আবার কি হবে, একটু চ্যাপ্টা ভাব হয়ে যাবে। তাই একটু মোটা করে বেলবেন। যেরকম আমাদের নরম তুলতুলে ব্রেড তৈরি হয়, ঠিক সেই রকমই কিন্তু একটা বাউ ব্রেড তৈরি হবে। এবারে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে বেলে নেওয়া বাউ ব্রেডটা দিয়ে চারিদিক থেকে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা সাইড বাউ ব্রেডের সেঁকে নিলাম। একটা সাইড সেঁকতে মিনিট 3 সময় লাগে। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে বাউ ব্রেডটাকে একবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও মিনিট 3 আর একটা সাইড সেঁকে নিলাম। আর সেঁকবার সময় অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে বাউ ব্রেডটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই বাউ ব্রেড তৈরি করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে বাউ ব্রেডগুলোকে তৈরি করে নেবেন। দেখুন আমাদের 3টে বাউ ব্রেড তৈরি করে নেওয়া হয়ে গেল, আর একদম নরম তুলতুলে ব্রেড কিন্তু তৈরি হয়েছে। বাউ ব্রেডের যে দিকটা একটু বেশি সেঁকা হয়েছে সেই দিকটাতে আমি চিকেনের পুর দিয়ে দিলাম। তারপরে বাউ ব্রেডটাকে ফোল্ড করে সার্ভ করছি। যদি ফোল্ড হয়ে না থাকে সেক্ষেত্রে আপনারা দুটো টুথপিক গেঁথে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই বাউ ব্রেড খেতে ভীষণই পছন্দ করবে, মানে স্পেশালি চিকেন বাউ খেতে ভীষণই পছন্দ করবে। তবে যারা চিকেন খান না তারা অবশ্যই পনির বাউ কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আশা করি আমার আজকের এই চিকেন বাউয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে চিকেন বাউ বানিয়ে দেখবেন। আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।